ওই যে দেখছেন না স্টারলিংক আসছে, এখানে কেউ কি ব্যবহার করতে পারেন ভাই? পারেন না। কিন্তু মনে রাখেন ওইটা কিন্তু অন্য কারণে আসছে বাংলাদেশে। যে কোনো সময় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা সরকার বিরোধী অবস্থান নিয়ে কেউ যদি আন্দোলন করে তাদেরকে সহায়তা করবো। এটা ইরান এবং পৃথিবীর অন্যান্য জায়গায় কিন্তু এই জায়গাগুলো ঘটে। সুতরাং আমি আশা করব বর্তমান সরকার আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী কোনো কাজকে প্রশ্রয় দেবেন না, তার বিরুদ্ধে তারা ভূমিকা নেবেন এবং আমাদের দেশের স্বার্থ বিরোধী যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশের কাছে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া, আর দেরি না করে এখনই বন্ধ করবেন। আমাদের দেশের স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি কিভাবে এইটাকে বাতিল করা যায় সেই পথে অগ্রসর হবেন। দেশ বাঁচানোটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক অবস্থান এবং প্রধানত সার্বভৌমত্ব রক্ষা। যারা এর বিরুদ্ধে হুমকি দেয় তারা কিন্তু এই দেশের লোক না। তাহলে ইন লং টার্ম আমাদেরকে দেখতে হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত হচ্ছে কিনা এবং আমরা যে কাজ করছি তাতে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে কিনা, দেশের জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। এবার এই অঙ্কের উপরে দাঁড়িয়ে যদি আমরা আমাদের বন্দরের কথা বলি, এখানে অনেকে বলেছেন, আমি এই কথাগুলো আর রিপিট করব না, একটু খেয়াল করা দরকার। তাহলে বন্দর শুধুমাত্র কি আমাদের অর্থকারী প্রতিষ্ঠান যে এখানে আমদানি রপ্তানি হয়, আয়ের এত পার্সেন্ট আসে, সেই অঙ্ক বলতে পারি, কিন্তু পৃথিবীর অন্য দেশ এবং আমাদের কিন্তু অনেক পার্থক্য আছে। আমি খালি একটা দিক বলি, অনেক দেশে অনেক বন্দর, আমাদের বন্দর সংখ্যা কম এবং আমাদের চট্টগ্রাম অঞ্চলকে ঘিরে বন্দর এবং অন্যান্য বিষয় যেটা আছে সেটা কিন্তু আমাদের একটা সার্বভৌমত্বের অন্যতম জায়গা। এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি যে নজর ভূ রাজনৈতিক কারণে, সেটা আমাদের দেশের অর্থনীতির উপরে তার আধিপত্য বিস্তার করা এবং আমাদের সার্বভৌমত্বের উপরে আধিপত্য বিস্তার করার জন্যই তারা এই কাজটা করতে চায়। এটা কে না জানে? তাহলে আমাদেরকে অবশ্যই এইগুলো বিবেচনা করে দেশ রক্ষা সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকেই বাস্তবায়ন করতে হবে। এইবার আসি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, বেশি ব্যাখ্যার দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার এই যে ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি করেছিল, এটা কার ধারাবাহিকতায় ভাই? আগের কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের ধারাবাহিকতায়। তাহলে তার যদি ন্যূনতম দেশপ্রেমিক অবস্থান থাকতো তাহলে আগেই তো দরকার ছিল এটা বাতিল করা। তা এটা করলো না কেন? আমি এই কারণে তাদেরকে কাট করায় দাঁড় করানোর আহ্বান জানাই। এখন এইটা কি আমাদের জন্য লাভজনক নাকি ক্ষতিকর, এই কথা কি আর বলার দরকার আছে ভাই? শুনলেন না? এটা কি কোনো লোকসানি প্রতিষ্ঠান? মোটেই না। লোকসানি প্রতিষ্ঠান হইলেও যদি দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো হুমকি থাকে তাহলে এটা লোকসান, তাও আমরা পুষে রাখবো, রাখছি না আমরা অনেক কিছু, তাহলে এটা তো লোকসানি প্রতিষ্ঠান না। এখানে অনেক অগ্রগতির কথা বলা হচ্ছে, এখানে অন্যরা বলেছেন, সেলিম ভাইও বলেছেন, আসলে এখানে মেলা কিছু করার নেই। যদি করার থাকে, রাশেদ বলেছে, ফিরোজ ভাই বলেছে, রুমি বলেছে, সবাই বলেছে, কোনো তো অসুবিধা নাই। আমরা আমাদের শতভাগ মালিকানা নিশ্চিত করে উন্নত মেশিনারি সহ যা যা আনবো, কোনো অসুবিধা নাই। আমাদের 9.5 লক্ষ কোটি টাকার উপরে বাজেট ঘোষণা করতে যাচ্ছি, তা সেইখানে আনি, কেউ তো আমরা আপত্তি করবো না। কিন্তু আমাদের নিজস্ব মালিকানা, আমাদের দেশের যে অবস্থান, সেইটাকে ঠিক রেখে এই কাজ করলে আমরা তার সাথে আছি। কিন্তু এইটা বাদ দিয়ে ওই ডিপি ওয়ার্ল্ডকে যদি আবার এইটাকে ইজারা দেওয়ার কথা বলা হয়, আমরা তার সাথে নাই, এইটার বিরোধিতা করবই। বন্ধুগণ, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এটা করেছিল আজকে কিন্তু এটা আর গোপন নাই। গোপন বলতে এটা বলছি, বুঝতে বাকি নাই, এটা বোঝাই যায়। এই যে আমাদের একজন বললেন যে আমরা প্রথমে হয়তো বুঝি নাই, তার কাছে ইউনূস সাহেবকে এইটা করেছিলাম। হ্যাঁ, কথাটা মিথ্যা না, কারণ আমরা মনে করেছিলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আছে থাকুক, যে যাকে ভালো মনে করে একটা ইলেকশন দিয়ে চলে যাক, আমরা নির্বাচন করে যারাই জিতবে তারাই জনগণের রাস্তায় থেকেই তারা যা খুশি করব। কিন্তু পরে বোঝা গেল আসলে এটা ছিল মেড ইন আমেরিকা। সুতরাং ক্ষমতায় এসে আগেই আমেরিকার স্বার্থ। মনে আছে না ঈদের সময় একটা ভাষণ দিছিলেন,
এবং সেই ভাষণে কি বলছিলেন, যাতে আমরা এগুলোর বিরোধিতা না করি এবং যারা বিরোধিতা করবে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। উনি একটু বলেছিলেন জনগণ অবস্থান নেবে, তা মাথায় তো এটা ছিল। নিজের সুযোগ সুবিধা সব নিয়ে গেছেন, কিন্তু জাতীয় স্বার্থ বিসর্জনও দিয়ে গেছেন। তো সেইটা নিয়ে আর কথা বলতে চাই না। নিশ্চয়ই আমি আশা করব বর্তমান সরকার তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, ওই সময়ের পুরো শ্বেতপত্র প্রকাশের কাজ করবে। যদি এখন না পারি, একদিন না একদিন অন্তর্বর্তীকালীন সরকারের পুরো কাজের শ্বেতপত্র প্রকাশ করে জনগণের স্বার্থ বিরোধী যে যে কাজ করেছে তার বিচার বাংলাদেশে হবে। আমার সর্বশেষ বক্তব্য হলো, ঠিক আছে, ওইটা নিয়ে ঘাটাঘাটি এখন করলাম না, আজকে সেটা এজেন্ডাও না। আমার অনুরোধ সরকারের কাছে, আপনি কি করছেন? এইখানে একজন বিএনপি নেতা বললেন যে সরকার একটা চুক্তি করে গেছে, এই সরকারের দায় নেই, তার জন্য হুট করে কিছু করা কঠিন। আমি দ্বিমত করলাম না, হুট করে কিছু হয়তো করা যাবে না, কিন্তু কেন এটা নিয়ে আলোচনা করছেন না? কেন সচিবালয় থেকে একই দিনে 2টা চিঠি যায় 3 ঘন্টার ব্যবধানে? কারণ আমাদের এইখানকার যে নয়ের দায়িত্বে যিনি, তিনি ওইখানে গিয়েছিলেন, ঠিকই বলেছেন ডিপি ওয়ার্ডকে দেব, কিন্তু আবার শ্রমিকদের সাথে যখন তিনি বিক্ষোভে ছিলেন তখন বলছেন একটা বিবেচনা করব। তা ঠিক আছে, আপনি দায়িত্ব পাওয়ার পরে জানি না অত বিবেচনা করতে পারছেন কিনা, কিন্তু বিবেচনা করে তো চলতে হবে। হুটহাট করে কেন করবেন? কারণ অতীতের ধারাবাহিকতাই চলতে হবে, সবটা আপনাকে কে বলেছে? সুতরাং কাজ হলো ওই যে কিভাবে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করে দেশের স্বার্থ রক্ষা করায়, বন্দরের কাজের দুর্নীতি, অদক্ষতা, অব্যবস্থাপনা যদি থেকে থাকে তার থেকে উত্তরণ ঘটিয়ে কিভাবে ভালোভাবে কাজ করা যায় সেই কাজটি করার দিক নির্দেশ করাই আপনার প্রধান দায়িত্ব। আমি আশা করব সেই কাজটি করেন। আমাদের একটা পার্লামেন্ট আছে, আমি অনুরোধ করব পার্লামেন্টেই আলোচনা করেন। ধরুন বোঝার জন্য একটা চুক্তি, এই যে মার্কিন বাণিজ্য চুক্তি, আমি ওটা নিয়ে আলোচনা এখন করবো না, খালি বোঝার জন্য বলছি। হ্যাঁ, একটা চুক্তি হয়েছে, কালকে হয়তো বাতিল করতে পারছি না, কিন্তু যদি আমরা বুঝি দেশের স্বার্থ বিরোধী, এটা তো বুঝতে আর বাকি নাই। এই যে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিষয়টা যেমন, বাণিজ্য চুক্তিও তাই। তাহলে আজকে ওই জায়গাতেও আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য আপনার সামনে তো অন্ততপক্ষে আরো 3টা কাজই তো আছে। একটা, আপনি নির্বাচিত, নিজেকে দাবি করছেন, আপনাকে সরকারের পক্ষে ভূমিকা রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি পার্লামেন্টে আলোচনা করেন, পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে যদি পারেন ভালো, না হলে আপনার তো মেজরিটি, আপনি সেইখানে পাশ করান। এই যে ডিপি ওয়ার্ল্ডের বন্দর আমি বিদেশকে দেব না, আমার স্বার্থ বিরোধী কোনো চুক্তি করব না, এই ব্যাপারে আমরা একমত। আর জনগণকে নিয়ে তো আমি মনে করি নতুন করে আলোচনার কথা নেই। ওই যে আমরা যে রোড মার্চ করেছিলাম, সেই রোড মার্চে এইখানে সবাই সহায়তা করেছিলেন, এটা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা বামপন্থীরা আয়োজন করেছিলাম, কিন্তু এর সমর্থক সবাই ছিলেন। আমরা তৎকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকারের 1-2 জন ছাড়া কারোর বিরোধিতা আমরা খুঁজে পাইনি। তাহলে জনগণ তো পক্ষে, সেটাও আপনি যদি রাখেন, আপনি একমত, আপনার পার্লামেন্ট একমত এবং জনগণ যে বিষয়ে একমত, এইটা যদি হয় তাহলে পৃথিবীর যত শক্তিধর দেশ হোক না কেন, তার সাথে কিন্তু আমরা আঙ্গুল উঁচু করে বলতে পারবো আমি এই চুক্তি করতে পারবো না, আমি এই চুক্তি মানব না। এই কাজটা কেন করছেন না? আমি বলবো, এই কাজ যদি না করে মনে করেন এই ক্ষমতাকে টিকে থাকার জন্য আপনারা এগিয়ে যাবেন, এটা কিন্তু পারবেন না। মনে রাখতে হবে, শক্তি হচ্ছে জনগণ। যদি আজকে বিদেশের কারোর কিরানকে অনেকে ক্ষমতায় থাকতে চেয়েছিল, পারে নাই, তো পারা যায় না। কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারও দেখবেন কোন কোন দেশের আশীর্বাদকে নিয়েই ক্ষমতায় থাকতে চাই, তারা কি পেরেছিল? পারে নাই। সুতরাং ক্ষমতাও থাকতে হবে জনগণের শক্তির উপরে নির্ভর করে। জনগণের শক্তির উপরে নির্ভর করতে পারলে ক্ষমতাও নিরঙ্কুশ করা যাবে। আমি আশা করব তাই চট্টগ্রাম বন্দর কোনোভাবেই ইজারা দেওয়া চলবে না। ওই সময় আরো কাজ ঘটে গেছে, খালি মনে করিয়ে দিই, আলোচনা করছি না। মনে রেখেন, আমাদের এইখানে কিন্তু একটা যে অস্ত্র বানানোর চুক্তি ওই সময় করার
প্রচেষ্টা ছিল। আমাদের করিডোর দেওয়ার কথা বলা হয়েছিল, এখনো কিন্তু তার থেকে সরে গেছে, মনে করার কোনো কারণ নাই। ওই যে দেখছেন না স্টারলিংক আসছে, এখানে কেউ কি ব্যবহার করতে পারেন ভাই? পারেন না। কিন্তু মনে রেখেন ওইটা কিন্তু অন্য কারণে আসছে বাংলাদেশে। যে কোনো সময় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা সরকার বিরোধী অবস্থান নিয়ে কেউ যদি আন্দোলন করে তাদেরকে সহায়তা করবো। এটা ইরান এবং পৃথিবীর অন্যান্য জায়গায় কিন্তু এই জায়গাগুলো ঘটে। সুতরাং আমি আশা করব বর্তমান সরকার আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী কোনো কাজকে প্রশ্রয় দেবেন না, তার বিরুদ্ধে তারা ভূমিকা নেবেন এবং আমাদের দেশের স্বার্থ বিরোধী যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশের কাছে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া, আর দেরি না করে এখনই বন্ধ করবেন। আমাদের দেশের স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি কিভাবে এইটাকে বাতিল করা যায় সেই পথে অগ্রসর হবেন। তার মধ্য দিয়েই সবার আগে বাংলাদেশ এই স্লোগানই বাস্তবায়ন করতে পারবেন। যদি এইটা না করেন, আজকে যেমন আমি বললাম ইউনূস সাহেব ছিলেন মেড ইন আমেরিকা, আমি আশা করব আমার কখনো বলতে হবে না এই সরকারকে, এই সরকারই হলো মেড ইন আমেরিকা। change tv.press এক ফোঁটা হলুদ নেই।